দেখেন এটার টোটাল হচ্ছে প্রথমে দেখাইছিল 45, কিন্তু আমাদের ব্যালেন্সিং করতে যাই এটাতে হচ্ছে 60 হচ্ছে ব্যালেন্সিং ওয়েট লাগানোর প্রয়োজন হয়েছে। তারপরে হচ্ছে একেবারে পুরো 0 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ইন এবং আউট দুই সাইডে ব্যালেন্সিংটা একুরেট আছে। আশা করি এই চাকা যদি রাস্তার মধ্যে চলে, যত স্পিডে চালাক, এই চাকা দিয়ে কারণে হচ্ছে গাড়ি হচ্ছে লাফাবে না, ঝাঁকুনি হবে না, কিংবা টাল খাবে না, এরকম কোনো ইস্যু এই চাকা দিয়ে আর হবে না। এই যে আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দীর্ঘদিন অপেক্ষার পরে আমাদের এই ব্যালেন্সিং মেশিনটা চলে আসছে। তো এই ব্যালেন্সিং মেশিন কিভাবে চালাইতে হয়, এর সঠিক চালানোর নিয়ম কি, সেটাও আমরা শিখাবো। এবং হচ্ছে এই ব্যালেন্সিংটা যে আমরা কমপ্লিট করলাম, একেবারে পুরো এখানে যে অবস্থা আছে সেটাতে যে আমরা 0 করলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে আমরা এটা বলে দেবো যে কি কারণে আপনাকে ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং করলে আপনার গাড়ির কি সুবিধা পাবেন, কি অসুবিধা থেকে মুক্তি পাবেন, সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর সবার প্রথমে আমরা বলে দিই, যে গাড়িতে আপনারা হচ্ছে চাকায় জেল ইউজ করতেছেন, প্রাইভেট কার এর মধ্যে হচ্ছে চাকার মধ্যে জেল ইউজ করতেছেন, অবশ্যই জেল ইউজ থেকে আপনারা বিরত থাকবেন। না হলে কিন্তু আপনার ব্যালেন্সিং করতে আসলেও ব্যালেন্সিং হবে না, এবং জেলের কারণে গাড়ির হচ্ছে ব্যালেন্সিং নষ্ট হয়ে যায়, এবং রাস্তার মধ্যে 50-60-70-এ চালাইতে গেলে গাড়ি কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যায়। তা আর কথা বাড়াবো না, আমরা এখন দেখাবো যে কিভাবে ব্যালেন্সিং কমপ্লিট করতে হয়। তো আমরা সবার প্রথমে এটার হচ্ছে চাকা লাগাই ফেলছি। চাকা লাগানোর প্রসেসগুলো আপনারা সকলেই জানেন, তারপর আমরা একটু এদিক দিয়ে দেখাই দেবো। জাস্ট এখানে চাকাটা উঠাই দেওয়ার পর এখানে ছোট্ট এরকম একটা মাপের হচ্ছে পার্টস থাকে। এই পার্টটা আপনারা হচ্ছে এই চাকার মধ্যে লাগাই দেওয়ার পর এটা হচ্ছে সুন্দর করে লাগাই, এখানে নাটটা টাইট করে দিতে হয়। এটা লাগানো একেবারেই সহজ, এটা যে কেউ লাগাইতে পারে, এবং এটা শিকার মতো তেমন কিছু নাই। যেটা ইম্পর্টেন্ট বিষয়, এটা যখন আমরা স্টার্ট বাটন চাপ দিব তখন কিন্তু আমার হচ্ছে ব্যালেন্সিং, এই যে স্টার্ট বাটন চাপলাম, এখনো কিন্তু চাকা আমার ঘোরা শুরু করে নাই। যখন আমি এই কভারটার সাথে কিন্তু একটা সেন্সর আছে, যে হচ্ছে অ্যাক্টিভ করে যে আমার চাকার ব্যালেন্সিং করার জন্য একুরেট মাপটা পাবো কিনা। অনেকেই ভাবেন যে এই কভারটা না লাগাইলেও আমাদের ব্যালেন্সিং হবে, কিন্তু এটা আপনার সঠিক কথা না, কিংবা সঠিক নিয়ম না। এই কভার না লাগানোর আগ পর্যন্ত হচ্ছে ব্যালেন্সিং চালু হবে না, কিংবা চাকার ঘোরা শুরু হবে না। তো আমরা এটা এখন নামাই দিব। দেখেন নামাই দিতে দিতে এটা হচ্ছে অন হয়ে গেছে, তার আগে পর্যন্ত অন হয় নাই। এখন আপনারা দেখেন এখানে অলরেডি এখানে চলে আসছে যে এক পাশে হচ্ছে 25 আর এক পাশে 15 দেখাচ্ছে। তো এই পরিমাণে আপনার হচ্ছে এটা ব্যালেন্সিং চাকার খারাপ আছে। তো আমরা এটার এখন ব্যালেন্সিং ওয়েটটা লাগাবো। যে ওয়েটটা দেখতে পাচ্ছেন, এটা এখন আমাদের ব্যালেন্সিং ওয়েট কিন্তু পার গ্রামের দাম এখন আমরা 6 টাকা করে বিক্রি করতেছি। তো আপনাদের যত গ্রাম ওয়েট লাগবে প্রতি গ্রামের দাম 6 টাকা করে পড়বে, ওই হিসাবে আমরা এখানে ব্যালেন্সিং ওয়েট লাগাবো। তো এখানে 25 আর 15 অলরেডি 40 গ্রাম ওয়েট লাগাবে দেখাচ্ছে। তো টোটাল কত গ্রাম লাগছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। তো ওয়েটটা একটু লাগাও। এখানে দেখতেছেন এই চাকাটা ঘোরায় একুরেট মেজারমেন্ট এই জায়গায় ডিসপ্লেতেই বলে দিবে যে ব্যালেন্সিং ওয়েটটা যে আছে সেই ওয়েটটা আমরা হচ্ছে কোন জায়গায় লাগাবো। তো আমাদের দক্ষ টেকনিশিয়ান তো কোথায় হচ্ছে আউটে লাগানো হলো, দেখেন এই যে ব্যালেন্সিং ওয়েট ইনসাইডে লাগানো হইলো। প্রথমে আমরা এই যে 15 যে আছে, এই 15টা আমরা আগে একটু লাগাই দেখবো যে কি অবস্থা, আর তার সাথে আমরা এখন 25 লাগাবো। ইনসাইডে 15 আর আউটসাইডে হলো 25। তো এখন কত লাগাইলে আমাদের হচ্ছে একুরেট হবে, আমরা দুইটাই আগে 15 আর 25 লাগাই দেখবো। তো এটার আমরা হচ্ছে যে ব্যালেন্সিং ওয়েটটা আছে, সেই ওয়েটটা হচ্ছে এই চাকার মধ্যে লাগাইলাম। তো লাগানোর পরে এটার হচ্ছে এখন কি অবস্থা আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো। আবার আমরা একটু চালু করব। দেখেন এটার টোটাল হচ্ছে প্রথমে দেখাইছিল 45, কিন্তু আমাদের ব্যালেন্সিং করতে যাই এটাতে হচ্ছে 60 হচ্ছে ব্যালেন্সিং ওয়েট লাগানোর প্রয়োজন হয়েছে। তারপরে হচ্ছে একেবারে পুরো 0 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে ইন এবং আউট দুই সাইডে ব্যালেন্সিংটা একুরেট আছে। আশা করি এই চাকা যদি রাস্তার মধ্যে চলে, যত স্পিডে চালাক, এই চাকা দিয়ে কারণে হচ্ছে গাড়ি হচ্ছে লাফাবে না, ঝাঁকুনি হবে না, কিংবা টাল খাবে না, এরকম কোনো ইস্যু এই চাকা দিয়ে আর হবে না, এই যেহেতু এটা 0 হয়ে গেছে। তো আমাদের গাড়ির হচ্ছে ব্যালেন্সিং কেন করব, কেন করার প্রয়োজন আছে, এটা অনেকে জানি অনেকে জানি না। তো বেশিরভাগ জেনে রাখা দরকার এটা, কারণ হচ্ছে আমরা যখন গাড়ি রোডের মধ্যে চালাতে যাব, কারণ এখন বাংলাদেশের সব রোডগুলো খুব সুন্দর হয়ে গেছে এবং হচ্ছে গাড়ি চালানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। তারপর সরকার একটা লিমিট দিয়ে দিছে যে সর্বোচ্চ 80 গতির উপরে আমাদের চালানো যাবে না, আর সর্বনিম্ন হচ্ছে যা চালান সেটা আপনার ইচ্ছা। আর সেই সাথে মোটরসাইকেলে 30 স্পিড দিয়ে দিয়েছে, যে 30 স্পিডে আজ পর্যন্ত আমি গাড়ি রাখতে পারতেছি না। এটা একটু আপনারা যদি কেউ দক্ষ থাকেন, আমাকে এই মোটরসাইকেলটা 30 স্পিডে কিভাবে চালানো যায়, কারণ আমার হচ্ছে অ্যাপজেড ভার্সন 3 মোটরসাইকেল, সেই মোটরসাইকেল 30 স্পিডে রাখার জন্য কি অভিজ্ঞতাটা দরকার, কেউ যদি থাকেন সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাই দিবেন যে 30 স্পিড আমি কিভাবে চালাবো, কত নম্বর গিয়ার এবং কত আরপিএম দিলে আমার 30 স্পিড চলবে, সেটা একটু আমাদের হচ্ছে যিনারা হচ্ছে আইন পাস করছে ওনাদের কাছ থেকে একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে। তাইলে আমরা হয়তো বা 30 স্পিড সর্বোচ্চ গতিসীমার মধ্যে চালাতে পারবো, কারণ একটা গাড়ি 5 গিয়ার লাগার পরে 30 স্পিড রাখা খুব
কষ্টকর হয়ে যায়। আমি 3 দিন ধরে ট্রাই করতেছি, কিন্তু অটোমেটিক 30 থেকে 35-40-এ চলে যাচ্ছে কেন জানি গাড়িটা। তো যাই হোক, তারপর আমি হচ্ছে সেফভাবে গাড়ি চালার চেষ্টা করি সবসময়, যেন কোনো রকমে আমার কারণে কারো কোনো ক্ষতি না হয়, সেটার দিকে আমি সবসময় নজর রাখি। তো সব মিলে হচ্ছে, যেহেতু আমাদেরকে সরকার হচ্ছে একটা আইন পাস করে দিয়েছে, আমাদের হচ্ছে যেহেতু বাংলাদেশে থাকাই লাগবে, অন্য দেশে যাওয়ার সুযোগ নাই, তো সেহেতু আমাদেরকে হচ্ছে সেই আইন অনুযায়ী আমাদের চলা লাগবে, সেই জন্য আমি ট্রাই করতেছি। তো সব মিলে আপনারা হচ্ছে ব্যালেন্সিং করবেন, এটা করার অনেকগুলা কারণ আছে। তো এই কারণগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের গাড়ি যদি আমরা খুব স্মুথভাবে চাকার কারণে স্মুথ রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই গাড়ির চাকা হচ্ছে ব্যালেন্সিং করতে হবে। আর ব্যালেন্সিং করলে আমাদের গাড়ির হচ্ছে যে যদি ঝাঁকুনি কাঁপুনি কমে যায়, তাহলে আমাদের সাসপেনশন কিংবা অন্যান্য যে ইস্যুগুলো আছে আমাদের গাড়ির যে আদার্স পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো আমাদের ভালো থাকবে। তাইলে আমরা হচ্ছে ব্যালেন্সিংটা করে নিব। আর এটা আমরা অফার প্রাইস এবং হচ্ছে কত দিব সেটা আমরা হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দিব আপনাদেরকে, যে আমরা ব্যালেন্সিং করার জন্য যে অফারটা আছে সেটা কত। বর্তমানে হইলো যেগুলো আমাদের হচ্ছে 15 থেকে 17 পর্যন্ত চাকা আছে, সেগুলো আমরা 1800 টাকা সার্ভিস চার্জ নিচ্ছি। আর সামনে যে অফার দিব, অফারে আমরা বলে দিব যে আমরা কত টাকা করে হচ্ছে আপনাদের কাছে রাখবো। তো এখন রেগুলার প্রাইস 1800 টাকা, 4 চাকায় আপনারা হচ্ছে ব্যালেন্সিং করতে পারবেন। আর ব্যালেন্সিং ওয়েট যেটা আছে, সেই ওয়েটের পার গ্রামের দাম 6 টাকা করে। আপনাদের যদি ব্যালেন্সিং করার প্রয়োজন হয়, স্পিড অটো কেয়ারের সাথে যোগাযোগ করে আপনারা ব্যালেন্সিংটা করতে পারেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।